ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। এসএলএসটি 9-10-এর ফার্স্ট ফেজের ভেরিফিকেশনের যে শিডিউল দেওয়া রয়েছে সেই অনুযায়ী 3টে মেজর সাবজেক্টের হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ এবং বাকি মাইনর সাবজেক্ট মোট 7টা সাবজেক্টের ভেরিফিকেশান চলছে। এবং ন্যাচারালি প্রশ্ন আসছে যে বাকি মেজর সাবজেক্টগুলোর ভেরিফিকেশান কবে হবে, অর্থাৎ লাইফ সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স এবং আরও কিছু মাইনর সাবজেক্ট তার ভেরিফিকেশানগুলো কবে শুরু হতে চলেছে এবং তার সঙ্গে ইন্টারভিউটা কবে শুরু হবে এবং কোন কোন সাবজেক্টগুলোর ইন্টারভিউ আগে শুরু হবে। কারণ যে শিডিউল দেওয়া রয়েছে সেটা 23শে মের মধ্যে ইন্টারভিউ এবং ভেরিফিকেশান সমস্ত কিছু সমাপ্ত করতে হবে। তার মধ্যে ভোট ডিক্লারেশন রয়েছে, 2 দফায় ভোট হবে এবং ইলেকশনের রেজাল্ট। এইগুলো নিয়ে এই ডেটগুলোর মধ্যেই কিন্তু পড়েছে সেই শিডিউলগুলো। তাই এই ডেটগুলোকে বাদ দিয়ে বাকি শিডিউল যে দাঁড়াচ্ছে 23শে মের মধ্যে কি পুরো ব্যাপারটা কমপ্লিট হবে না আবার মে মাসের জুনের দিকে গড়াতে পারে, সেই নিয়ে আলোচনা করব। এবং কোন কোন সাবজেক্টগুলোর ইন্টারভিউ আগে হচ্ছে এবং সেটা কবে হতে শুরু করেছে, নোটিশ কবে আসতে চলেছে সেকেন্ড ফেজ ভেরিফিকেশানের জন্য বা সেকেন্ড যে সাবজেক্টগুলো রয়েছে তার ভেরিফিকেশানের জন্য কবে নোটিশ আসতে চলেছে, এই সম্পর্কেও ডিটেলসে আলোচনা করব। একটা ক্লিয়ার কাট ধারণা দেওয়ার চেষ্টা করব তোমার হাতে ইন্টারভিউর জন্য বা টিচিং ডেমোর জন্য কত সময় পাচ্ছ, কোন সাবজেক্টগুলো বেশি সময় পাচ্ছে, কোন সাবজেক্টগুলো কম সময় পাচ্ছে, সব কিছুই নিয়ে আজকের আলোচনা থাকবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, যে শিডিউলের কাজ চলছে এখন তোমরা সবাই জানো, ফার্স্ট ফেজের ভেরিফিকেশান হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, এই 3টে মেজর সাবজেক্ট, তার সঙ্গে হিন্দি ও আরও কিছু মাইনর সাবজেক্ট রয়েছে। তার মধ্যে সেটা 23/3/2026 থেকে 17/4/2026 পর্যন্ত চলবে। এর মধ্যে কিছু গ্যাপ রয়েছে, আবার সেকেন্ড আরেকটি স্লটও এর মধ্যে রয়েছে 6/4/2026 থেকে 11/4/2026 পর্যন্ত আরেকটা স্লট রয়েছে। তো এই যে ব্যাপারগুলো চলছে তার মানে সেকেন্ড ফেজ ভেরিফিকেশান কবে শুরু হবে, তা এই প্রশ্নটার উত্তর এইখানের মধ্যে আমরা যদি শিডিউলটা ভালো করে দেখি, দেখো সেকেন্ড ফেজের যে স্লট দেওয়া রয়েছে, যেমন 18/4/2026 থেকে 20/4 একটা দেওয়া রয়েছে, এই যে স্লটটা এবং 20/4 থেকে 25/4/2026 এই স্লটটায় কিন্তু ভেরিফিকেশান বা ইন্টারভিউ যাই করতে চাক না কেন এই কমিশন, সেটা কিন্তু সম্ভব হবে না। কারণ এর মধ্যে 23 তারিখ আমাদের ফার্স্ট ফেজের ভোট রয়েছে কিছু জেলায়। এবং থার্ড ফেজের দেখো 25/4/2026 থেকে 27 রয়েছে এবং তার সঙ্গে 27/4 থেকে 30/4 অর্থাৎ 27শে এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত এইটার কিন্তু সম্ভব নয়, কারণ এখানে 29 তারিখ একটা ভোট রয়েছে। আরেকটা ফেজ দেখো 4 মে থেকে 7 মে পর্যন্ত একটা স্লট রয়েছে ভেরিফিকেশান এবং ইন্টারভিউর, সেটাও সম্ভব নয় সেই স্লটটা, কারণ 4 মে রেজাল্ট রয়েছে ইলেকশানের, তারপরেই সরকার গঠন হবে। অর্থাৎ 4 মে থেকে 7 মে এই শিডিউলটা পুরো বন্ধ থেকে যাবে। 7 মে পর্যন্ত সরকার গঠন করতে সময় লেগে যাবে, তারপরে আবার একটা নেক্সট ফেজ শুরু হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কিছু শিডিউল পুরোপুরি একদম ব্লক হয়ে যাচ্ছে, যেগুলোতে কোনো কাজই হবে না, না ভেরিফিকেশান না ইন্টারভিউ। তাহলে ব্যাপারটা মোদ্দা কথাগুলো কি দাঁড়াচ্ছে, কবের দিকে কি শুরু হতে পারে। দেখো, সেকেন্ড ফেজ ভেরিফিকেশানের যে স্লটটি দেওয়া রয়েছে 6 এপ্রিল থেকে 11 এপ্রিল পর্যন্ত, এই স্লটটা আমরা ফাঁকা পাচ্ছি। এর মধ্যে কিছু সাবজেক্টের ভেরিফিকেশান আসতে পারে নোটিশ, সেটা তাহলে কবে আসবে, সেটা এই এপ্রিল মাসের 2 বা 3 তারিখের মধ্যেই কিন্তু আসবে। 2 বা 3 তারিখের মধ্যেই একটা নোটিশ আসতে চলেছে। সেই নোটিশটাই ক্লিয়ার হয়ে যাবে নেক্সট ফেজের ভেরিফিকেশান কোন কোন সাবজেক্টগুলো হতে চলেছে, বা ইন্টারভিউ এপ্রিল মাসে আদৌ হবে কি হবে না। পুরোপুরি ইন্টারভিউটাকে মে মাসে নিয়ে চলে যাবে, না ইন্টারভিউটা এপ্রিল মাসে কিছু সাবজেক্টের শুরু করবে, মানে কিছু সাবজেক্ট মানে যে সাবজেক্টগুলোর ভেরিফিকেশান হয়ে গেল, বিশেষ করে জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথ, এই 3টে মেজর সাবজেক্টের কি ইন্টারভিউ হবে, বা মাইনর সাবজেক্ট হিন্দির কি ইন্টারভিউ এপ্রিল মাসে হবে কি হবে না, সেটা তোমরা 2-1 দিনের মধ্যেই কিন্তু জানতে পেরে যাবে। তাই এই নিয়ে আর টেনশানের কোনো কারণ থাকছে না। 2-1 দিনের মধ্যেই জানতে পারলে সেই অনুযায়ী তুমি তোমার শিডিউল সাজিয়ে নেবে এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি হবে। দেখবে
যদি 2 এপ্রিল বা 3 এপ্রিল যে নোটিফিকেশানটা এলো সেটাতে ইন্টারভিউর কোনো কথা নেই, শুধুমাত্র ভেরিফিকেশানের জন্য আছে, অর্থাৎ সেকেন্ড ফেজ ভেরিফিকেশানের জন্য রয়েছে। সেকেন্ড ফেজ মানে সেকেন্ড স্লট ভেরিফিকেশানের কথা বলছি আমি, সেই ভেরিফিকেশানের কথা রয়েছে, অর্থাৎ বাকি সাবজেক্টগুলো ভেরিফিকেশানের জন্য ডাকা হয়েছে। সেখান থেকে হয়তো 3টে মেজর সাবজেক্ট আর 4টা মাইনর সাবজেক্টকে ডাকলো, মানে তেলেগু, নেপালি, উড়িয়া এই সবগুলোকে ডাকলো, সাঁওতালি, অন্যান্য মাইনর সাবজেক্ট রয়েছে সেগুলোকে ডাকলো। তারপরে আবার থার্ড স্লটে গিয়ে আবার 2টো মেজর সাবজেক্ট, আবার 3টে মাইনর সাবজেক্ট বা 4টা মাইনর সাবজেক্ট, এভাবেই কিন্তু ডাকলো। 11ই মে থেকে 15ই মে পর্যন্ত ভেরিফিকেশান এবং ইন্টারভিউ চলবে। তার কারণ হচ্ছে এই সময় কিন্তু সরকার গঠনের মধ্যে হয়ে যাবে এবং তখন কিন্তু এই জোর কদমে চলবে। এবার দেখো ভেরিফিকেশান এই 11ই মে থেকে কি হবে না হবে আমরা তো এই নোটিফিকেশান ধরেই বুঝতে পারবো। 11ই মে থেকে খুব সম্ভবত আমার যা মনে হচ্ছে এপ্রিল মাসে ভেরিফিকেশান শুরু হবে, ইন্টারভিউ শুরু করবে না। এরা ইন্টারভিউ শুরু করতে চাইছে সরকার গঠনের পর, এরকমই খবর রয়েছে। তো 11ই মে থেকে কিন্তু এই ফার্স্ট ফেজের যে ভেরিফিকেশানগুলো হলো সেই সাবজেক্টগুলোর ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু করতে পারে। এবং সেই ইন্টারভিউ প্রক্রিয়া কবে পর্যন্ত চলবে না, 23শে মে পর্যন্ত চলবে। তো এরই মধ্যে আবার কিন্তু ভেরিফিকেশানও চলবে বাকি সাবজেক্টগুলোর, অর্থাৎ 11ই মে থেকে যে সাবজেক্টগুলো বাকি থেকে যাবে ভেরিফিকেশানের, সেই সাবজেক্টগুলো ভেরিফিকেশান হবে। এবং প্রথমবারে যে ভেরিফিকেশান হয়েছিল যে সাবজেক্টগুলো, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, এদের ইন্টারভিউ চলবে। এরকমভাবেই শিডিউলটা হতে যাচ্ছে বলে ধারণা করা যেতে পারে। এবং সেটা হলে কিন্তু 23 তারিখের মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া সমাপ্ত হবে না। ভেরিফিকেশান হয়তো কমপ্লিট হবে, ইন্টারভিউ কিন্তু সমাপ্ত হবে না বা শেষ হবে না। তাহলে কবে শেষ হবে? এটা শেষ হতে জুন মাস, মানে সেকেন্ড উইক পর্যন্ত বা তারও বেশি লেগে যেতে পারে। ধরে নাও জুন মাস পর্যন্ত, পুরো জুন মাসটাই লেগে গেল হয়তো ইন্টারভিউ প্রক্রিয়াটা শেষ করতে। এবং জুন মাসের পরে শেষের নাগাদ হয়তো কম্বাইন্ড মেরিট লিস্ট প্রস্তুত হতে পারে, যার জন্য জুলাই মাসে কিন্তু কাউন্সেলিং শুরু করতে পারে। এবার ধরো জুলাই মাসে যদি কাউন্সেলিং শুরু করে তাহলে 31শে আগস্টের মধ্যে 9, 10ও কিন্তু কমপ্লিট করবে। এবং আমার যা মনে হয় এসএসসি চাইছে 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করতে, কারণ আর চড় চাপড় খেতে চাইছে না সুপ্রিম কোর্টের হাতে বা হাইকোর্টের হাতে। তাই পুরো প্রক্রিয়াটা একটু আর বেশি ডিলে না করে, আর বেশি ডেট না চেয়ে, এর মধ্যে আবার যদি নতুন কিছু কোর্ট কাচারি হয়ে যায়, তাই 31শে আগস্টের মধ্যে সমাপ্ত করবে। তাই চিন্তার কিছু নেই, যে যাই বলুক না কেন, প্যানেল ক্যান্সেল, এক্সপায়ারি অফ প্যানেল, সেগুলো যা হবে সব মানে পার্সিয়ালি হবে, পুরো প্যানেলের উপর কোনো প্রভাব ফেলবে না। তাই ইন্টারভিউর জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু জোর কদমে নাও। এবং মনে রাখো হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ এই সাবজেক্টগুলোর ইন্টারভিউ আগে হবে, তারপরে বাকি সাবজেক্টগুলো হবে। তো যারা যে সাবজেক্টগুলো বাকি পরে হচ্ছে তারা তো আরও বেশি সময় পাচ্ছ, টিচিং ডেমোটাকে আরও ভালো করে ঝালিয়ে নাও। প্লেলিস্টে সমস্ত কিছু ভিডিও পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।